এই ব্যক্তিগুলিকে যখন জাহান্নামে ফেলা হবে এদেরকে ওই একই কথা জিজ্ঞাসা করাবে। কি কথা? ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা হাত্তা ইদা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা আলাম ইয়াতিকুম রুসুলুম মিনকুম ইয়াতুলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম ওয়া ইউনদিরুনাকুম লিকা ইয়াউমিকুম হাদা ক্বালু বালা। এই কলুবালাটা আল্লাহ জিজ্ঞাসা করেছিলেন কখন মনে আছে বাবা? রুহের জগতে। আমাদের পৃথিবীতে আসার আগে যে জগতে আমরা সবাই ছিলাম, জগৎটার নাম কি? রুহের জগৎ, আলমে আরওয়াহ, রুহের জগৎ। সেই জগতে আমরা আল্লাহকে কি বলেছিলাম? কলু বালা, হ্যাঁ অবশ্যই স্বীকার করে নিয়েছি। আরে একই কথা ঠিক কখন বান্দা বলবে জানেন? যখন কাফেরদেরকে জাহান্নামে ফেলে দেওয়ার প্রস্তুতি নেওয়া হবে। ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা 24 পারা 5 পৃষ্ঠা 5 নম্বর লাইনে 71 নম্বর আয়াত, সূরার নাম জুমার। কাফির বান্দা, কাফির অস্বীকারী কাফেরদেরকে যখন জাহান্নামের দিকে যখন নিয়ে চলে যাওয়া হবে, আগে থেকে তাদের জন্য দরজাগুলি সব খুলে রাখা হবে। তাদেরকে জিজ্ঞাসা করা হবে, আলাম ইয়াতিকুম রুসুলুম মিনকুম ইয়াতুলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম ওয়া ইউনদিরুনাকুম লিকা ইয়াউমিকুম হাদা। প্রথম প্রশ্ন হবে, ইয়াতিকুম রুসুলুম মিনকুম, হে কাফেররা জাহান্নামীরা তোমরা বলো তোমাদের কাছে আমার পক্ষ থেকে কোনো বার্তা বাহক কি গেল না? কোন নবী এসেছিল? নবীর সংখ্যা কত জোরে বলেন? কত বলেন? 1,24,000। মতান্তরে 2 লাখ। সকলে বলুন 1,24,000 মতান্তরে। কত বড় ডাহা ভুল কথা বক্তা বলে গেছে। কোন শিক্ষিত ব্যক্তি শুনলে কথাটা বাইরে গিয়ে হাসবে, বলে হুজুর কি ব্যাপার? একটা লোকের পুকুরে মাছ আছে, বেয়াই এসে বলছে কত মাছ পুকুরে ছেড়েছো? বললে বলা যাবে না। বললে বলো বেয়াই। বললে আমার পুকুরে 40 কেজি অথবা 500 কেজি মাছ আছে। আচ্ছা, এটা পাগলের মতো কথা হলো না শিক্ষিত লোকের মতো কথা হলো? জোরে বলেন। হয় 40 কেজি অথবা 50 কেজি, দুটো হতে পারে, হ্যাঁ না না বলেন? এখান থেকে লোক ধর্মতলায় মমতা ব্যানার্জির মিটিং এ গেছে, পাড়া সিপিএম এর লোকেরা বলছে ভালো লোক জমেনি। তৃণমূল লোক বলছে অনেক লোক হয়েছে, জানিস আমার দিদি অনেক লোক জোগাড় করেছে। তো বলছে কত লোক গেছে বল? তৃণমূলের লোক তখন এসে বলছে জানিস 1 লাখ থেকে অন্তত 1,20,000 বা 10,000 লোক হবে। কিন্তু কোন তৃণমূলের লোক যদি এসে বলে 1 লাখ কিংবা 3 লাখ, 1 লাখ কিংবা 2 লাখ লোক হয়েছে, কথাটা ঠিক না ভুল? ঠিক না ভুল? হয় 1 লাখ বা 1,10,000 হবে, 1 লাখ বা 2 লাখ এটা কোনদিন হয়? 1 লাখ 2 লাখ হয়? একটা লাখ পরিবর্তন। তো কেউ জিজ্ঞাসা করছে নবীদের সংখ্যা কত? আমরা বক্তব্য অনেকে করি কিন্তু ভেবে কথা বলি না। 1,24,000 মতান্তরে 2,24,000। আচ্ছা, মত কোনদিন 1 লাখ বেড়ে যেতে পারে? হ্যাঁ, মত কোনদিন 1 লাখ কমে যেতে পারে? হয় 5-10 হাজার কম বেশি হবে, অন্তত 20-30 হাজার কম বেশি হবে। আমরা বলছি বক্তারা কি 1,24,000 মতান্তরে 2,24,000, এরকম কোন সংখ্যা আল্লাহ কোরআন হাদিসে নির্ধারণ করে নাই। তবে যত নবী এসেছিলেন আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি, যত নবী রাসূল এসেছিলেন 1 লাখ হোক, 3 লাখ হোক আর 2 কোটি হোক, সমস্ত রাসূলদের উপরে আমরা ঈমান এনেছি। জোরে বলুন না সুবহানাল্লাহ। এটাই হচ্ছে আমাদের সঠিক কথা।
যদি কেউ বলে যে 1,24,000 নবী, আর সত্যি যদি 2,24,000 নবী হয়, তাহলে 1 লাখ নবী মাইনাস হয়ে গেল। আবার যদি কেউ গ্যারান্টি দিয়ে বলে 2,24,000 নবী, সত্যি যদি 1,24,000 নবী হয়, তাহলে 1 লাখ নবী ধার করে নেওয়া হলো না ভাই? আসল ব্যাপারটা, যত নবী রাসূল এসেছিলেন একমাত্র কে জানে? আল্লাহ। কিয়ামতে জিজ্ঞাসা করবে কাফেরদের জাহান্নামে দেওয়ার আগে, আলাম ইয়াতিকুম রুসুলুম মিনকুম, আল্লাহর পক্ষ থেকে তোমাদের কাছে কি কোনো বার্তা বাহক গেল না? কোন নবী কি ছিল? নবীর উম্মতরা সেদিন বলবে হ্যাঁ নবী ছিল। আল্লাহ পাক শোনাচ্ছে, নবীদেরকে জিজ্ঞাসা করব উম্মতদের কাছে বার্তা পৌঁছেছো কিনা বলো, আর উম্মতদেরকে জিজ্ঞাসা করব নবীরা সঠিক খবরটা পৌঁছেছে কিনা বলো। এজন্য আল্লাহর নবী বিদায় ভাষণে, বিদায় হজের সময় তিনি উম্মতদের সামনে বলে গেছে, উম্মত রে, 23টা বছর দিনে রাতে সকালে দুপুরে খেয়ে না খেয়ে মার খেয়ে আমি কি সত্য বাণী তোমাদের কাছে পৌঁছে দিয়ে গেছি? উম্মত সেদিন বলেছে, ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই আপনি সত্য বাণী পৌঁছে দিয়েছেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাহাদাত আঙ্গুলটা আকাশের দিকে তুলে বলেছিল, আল্লাহ আপনি সাক্ষী থাকুন, এতগুলো উম্মতদেরকে কাছে আমি নবী সত্য বাণী পৌঁছে দিয়েছি। কোন মানুষ কিয়ামতের দিন যাতে না বলতে পারে, আল্লাহ কই আমি তো কোরআন শুনিনি, আল্লাহ আমার কাছে কোনো নবী তো আসেনি, কোনো ওলি আসেনি, কোনো পীর দিনের কথা বলেনি, কোনো আলেম তোমাকে বোঝায়নি, এই কথাটা আর কেউ বলতে পারবে না। এখন বলতে পারবে? এখন জলসায় আর কি বক্তা আসে, একটা মোবাইলে 200 টাকার নেট মারলে কয়েক লাখ বক্তা। কি বলছেন আপনারা? বলেন না। আজ থেকে 10 বছর আগে কোন লোক যদি সে একদম সুন্দরবন এলাকায় বাস করতো, আর সে যদি কোনো আলেম ওলামাদের কাছে না যায়, বা সেই গ্রামে যদি মসজিদ মাদ্রাসা না থাকে, বা সেই গ্রামে যদি কোনো দাওয়াতের কাজ না হয়, কোনো কলেমার প্রচার যদি সেখানে না পৌঁছায়, আজান যদি না হয়, জলসা যদি না হয়, কোনো আলেম যদি তার কাছে দিনের কথা না বলে, সেই রকম লোক হয়তো বলতে পারতো যে আল্লাহ আলেম ওলামা আমার কাছে যায়নি, তাই আমি নামাজ কি জানি না, জাহান্নাম কি জানি না, জান্নাত কি জানি না, আখিরাত কি জানি না। আজকের ইন্টারনেটের যুগে কোন লোক বলতে পারবে আল্লাহ জান্নাত জাহান্নাম জানি না? বলতে পারবে? খালি মোবাইলে একটা বক্তব্য শুনলে হয়, হাজার হাজার বক্তা কোরআন হাদিস যুক্তি তর্ক ইজমা কিয়াস ফিকা ফারায়ে সায়েন্স হিস্ট্রি ম্যাথমেটিক্স সব দিয়ে বুঝিয়ে বুঝিয়ে বলে দিচ্ছে, জাতি সব শুনছে। কিয়ামতে কেউ অভিযোগ করতে পারবে না যে আল্লাহ আমরা অশুনি। বলতে পারবে কেউ? বলা যাবে না। প্রথম প্রশ্ন হবে, বলো যে সত্যি কি তোমার কাছে আমার পক্ষ থেকে কেউ বার্তা পৌঁছে দিয়েছে? এই যে মসজিদে আজান হয়, আজানের মানে কিন্তু কি জানেন? সতর্ক করা। আজানের মানে কি? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই আজান নামাজিরা শোনে না বেনামাজি শোনে? জোরে বলো। সবাই আজান শোনে, নামাজিরা আজান শুনে মসজিদে চলে আসে, আর বেনামাজিরা আজান শুনে দোকান বন্ধ করে খেতে ঘরে চলে আসে। ফজরের আজান শুনে নামাজিরা মসজিদে চলে আসে, আর বেনামাজিরা আজান শুনে ঘুম থেকে উঠে কাজের দিকে চলে যায়। আসরের আজান শুনে নামাজিরা মসজিদের দিকে চলে আসে। আবার কিছু মানুষ আসরের আজান শুনে ঘুম থেকে উঠে তখন বাজারের দিকে চা খাচ্ছে আর বিড়ি টানছে, আর বলছে ভাই মসজিদ এত বড় করলে কি হবে, আমি নামাজ না পড়লে কি হবে, আমার ঈমান ঠিক আছে। কত বড় পাকা ইমানদার দেখেন, কি ফতোয়া দিচ্ছে চার দোকানে, নামাজ না পড়লে কি হবে, ঈমান ঠিক আছে। অথচ বেনামাজি কখনো জান্নাতে যাবে না। কোথায় লেখা আছে? এই আয়াতটা এখানে থাকে বা সূরা মুদ্দাসসিরে যাই চলুন। যখন জান্নাতি ব্যক্তিরা জান্নাতে যাবে, জান্নাতের উপর থেকে জাহান্নামী ব্যক্তিদেরকে দেখে দেখে লোককে চিনে চিনে বলবে, ফিহি জান্নাতিন ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন ওয়া কুন্না নাখুদু মাআল
ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন হাত্তা আতানাল ইয়াকিন ফামা তানফাউহুম শাফাআতু শাফিন। 29 পারা 17 পৃষ্ঠা 12 নম্বর লাইনে একদম 42 নম্বর আয়াত, সূরার নাম মুদ্দাসির। আমরা যারা ঈমান এনেছি, কলেমা পড়েছি, আমরা ইনশাআল্লাহ যাব একদিন জান্নাতে। ইনশাআল্লাহ বলেন। যাদেরকে দুনিয়ায় মসজিদে পাওয়া যাচ্ছে তাদেরকে ইনশাআল্লাহ কিয়ামতে জান্নাতে পাওয়া যাবে। যাদেরকে কোরআনের সাথে আছে চলতে দেখছেন তাদের জান্নাতে নবীদের সাথে দেখতে পাবেন। যাদেরকে ইমামের সাথে, আলেমের সাথে, আল্লাহওয়ালা ব্যক্তিদের সাথে যাদেরকে দেখছেন ইনশাআল্লাহ কিয়ামতের দিন তাদেরকে জান্নাতের সাথীদের সাথে দেখবেন। বলুন সুবহানাল্লাহ। যারা তাসবিহ নিয়ে হাতে চলে, টুপি মাথায় দিয়ে রাস্তায় বার হয়, মুসলমানদেরকে দেখলে সালাম দেয়, বেনামাজিদেরকে দেখলে দুটো হাত ধরে মসজিদে টেনে আনে, নাপাক সুদখোর মদখোর একজন ইসলাম থেকে দূরে সরে গেছে, হাত দুটো ধরে জোর করে তাকে আল্লাহর ঘরের দিকে টেনে এনে বসিয়ে দিচ্ছে। আজান হয়ে যাওয়ার পরে নামাজ পড়তে আসার সময় দুজন মানুষকে এনে মসজিদে বসিয়েছে, আর মাগরিবের নামাজের পরে ইমাম সাহেব কোরআন শেখাচ্ছে, আর একজন কোরআন না জানা ব্যক্তিকে কোরআন শেখাচ্ছে। এরকম ইসলামের সঙ্গে, দ্বীনের সঙ্গে জুড়ে আছে যারা, জান্নাতের নবীদের সাথে জুড়ে থাকবে তারা। সুবহানাল্লাহ বলেন। মসজিদে নামাজ পড়তে আসে না, চায়ের দোকানে ফতোয়া দিচ্ছে বললে এই মসজিদে নামাজ হবে না। ফতোয়া দেয় কারা? চায়ের দোকানের মুফতি যারা। কোথাকার মুফতি বলো? চায়ের দোকানের মুফতি। প্রকৃত মুফতি যারা ভাই, তারা কিন্তু ফতোয়া ফটফট করে সব জায়গায় দেয় না। আর যারা চা খেতে খেতে চাখোর মুক্তি হয়ে যায়, এক কাপ চায়ের মধ্যে 40 পাতা ফতোয়া দিয়ে দেবে। কথা বুঝেছেন না বোঝেন নাই? কথা কিছু বুঝেছেন? চায়ের দোকানে বসে বসে ফতোয়া দিচ্ছে, বলছে বাড়িতে বসে বসে নামাজ পড়লে হয়, মসজিদে জামাতে যাওয়ার দরকার কি আছে? কত বড় পাকা মাল একবার চিন্তা করুন। আল্লাহ এরকম চাখোর মুক্তিদের হাত থেকে হেফাজত করুক। বলুন না। নামাজের পরে অনেক অমুসলিম মা এসে তেল পানি সন্তানদের ঝাড়ফুঁক করে নিয়ে যায়। এটা আপনার এলাকায় কোনোদিন দেখেন নাই? ওরা এটা বিশ্বাস করে যে কোরআনে বরকত আছে বা আলেমদের ঝাড়ফুঁকে কাজ হয়, এটা বিশ্বাস করে, কিন্তু আখিরাত বিশ্বাস করে না। এজন্য তারা ঈমানদার না। মরতে প্রত্যেকের হবে, কিন্তু মরণের পরে যে একটা জিন্দেগি আছে, মরণের পরের জীবনটা যে আসল জীবন, এটা আপনাকে প্রথমে বিশ্বাস করে নিতে হবে। দুনিয়ার জিন্দেগিটা জীবন নয়, এটা হচ্ছে মুসাফির খানা, এটা বেড়াতে আসা, এটা রেস্ট রুম, এটা গেস্ট রুম, এটা ওয়েটিং রুম। ধরুন আপনি দীঘায় বেড়াতে যাচ্ছেন, কোলাঘাটে নামলেন, একটু চা খেলেন, পানি খেলেন, পেশাব করলেন, নামাজ পড়লেন। ওখানে কোনো পাগল যদি নেমে জায়গা খুঁজে ঘর বাঁধতে শুরু করে, কি পাগলামি নয়? আরে ভাই, এখানে তুই ঘর বাঁধছিস কেন? তুই তো বেড়াতে যাচ্ছিস। আল্লাহ পাক সামান্য কিছু সময়ের জন্য আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন, দিয়ে বলেছেন বান্দা, যেদিন সমস্ত রূহকে আল্লাহ পাক সবার সামনে, রূহ জগতের সামনে আল্লাহ জিজ্ঞাসা করেছিলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? কথা শুনছেন আপনারা? সমস্ত রূহ, আমাদের প্রত্যেকের শরীরের মধ্যে একটা অংশ আছে, একটা পার্টস আছে, একটা বস্তু আছে, তার নাম কি? রূহ। তার নাম কি বলেন? রূহ। এটা যদি আমার এখান থেকে বার হয়ে যায়, আর আমাকে দাঁড় করানো রাখা যাবে না। এটা থাকলে তিনি মানুষ, না থাকলে তিনি লাশ। এটা থাকলে তিনি জীবিত, না থাকলে তিনি মৃত। এটা থাকলে তিনি জীবিত, না থাকলে তিনি মারহুম। তার নাম হচ্ছে রূহ। এই রূহের জগতে সবাইকে আল্লাহ পাক সামনে রেখেছিলেন,
সবাই সামনে রেখে বললেন, আলাস্তু বি রাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আমি কি তোমাদের প্রভু নই? আমরা সেদিন একই বাক্যে সবাই বলেছিলাম, কলু, বলেন, বালা। কলু বালা, অবশ্যই, অফকোর্স, অবশ্যই। তো আমরা যখন বললাম কলু বালা, আল্লাহ বললেন, ঠিক আছে, তোমাদের সাথে আর আমার কোনো নেই ঝামেলা। তাহলে বাবা তোরা এবার পালা। যখন স্বীকার করে নিয়েছিস কলু বালা, তাহলে আমার বান্দা তোরা পালা। তবে মৃত্যু পর্যন্ত যদি আমাকে রব বলে মেনে নাও, তাহলে তোমাদের জন্য আখিরাতে জান্নাতের সবকটি দরজা খোলা। সুবহানাল্লাহ বলা গেল না? আর যদি দুনিয়াতে এসে ওই রবকে ভুলে যাও, আল্লাহর সৃষ্টিকে দেখে, কোরআন দেখে, মসজিদ দেখে, আলেম ওলামাদের পেয়েও যদি তোমরা রবকে ভুলে যাও, তাহলে আখিরাতে কিন্তু তোমাদের বাঁচানোর মতো কেউ সেদিন এসে উদ্ধার করবে না। আমরা সেদিন মেনে নিয়েছি কলু বালা। বক্তব্য এখানে মনে রাখবেন, সেদিন আমরা কি মেনে নিয়েছিলাম? কলু বালা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। সাদাকাল্লাহুল আযীম। সর্বপ্রথমে আল্লাহকে শুকরিয়া আদায় করি যে তিনি আজকের এই রকম সুন্দর একটা মজলিসে আসার তৌফিক দান করেছেন, যিনি না আনলে আমরা আসতে পারতাম না। অনেকে বলেন, হুজুর কথাটা ঠিক না। আপনি দেখুন, এই গ্রামে আরো অনেক মুসলমান আছে, তাদের সবার কিন্তু এখানে আসার সৌভাগ্য হয়নি, কপালে নেই, তাই হয়নি। এই যে মসজিদ, এই মসজিদ শুধু নামাজিদের জন্য না, পুরো গ্রামবাসীদের জন্য? বলেন না, পুরো গ্রামবাসীদের জন্য নয়? তো সবাই কি মসজিদে আসতে পারে? আসে না, তাদের কপালে নেই, নসিবে নেই। কত মানুষ যারা জীবনে মসজিদে নামাজই পড়েনি, হঠাৎ করে হার্ট অ্যাটাক হয়েছে না ভাই? আল্লাহ পাক আমাদেরকে বেঁচে এখানে এনেছেন, আমরা এসেছি সকলে, সেজন্য বলি আলহামদুলিল্লাহ। আপনাদের জন্য একটা প্রশংসা করতে হয়, দোয়াও করতে হয়, যে সারা পশ্চিম বাংলায় যত প্রোগ্রাম আল্লাহ পাক আমাকে নিয়ে যান, মেলা ছাড়া, দোকান ছাড়া কোনো প্রোগ্রাম হয় না। আমি বুঝতে পারি না যে এই গজবটা কেন বাংলার জমিনে শুরু হয়েছে। আর আমরা যারা বক্তব্য করতে আসি, মেলার বিরুদ্ধে আমরা কথা অনেকে বলি না। যদি বলে ফেলি তাহলে যদি 1000-2 টাকা কম দেয়, তাই তো নাকি? যদি আর আশেপাশে কেউ দাওয়াত না করে, তো কার মেয়ে কার ছেলে ঘুরছে, কে কার দিকে তাকাচ্ছে, কে কার হাত ধরে টানছে, ওসব আমি বলে খারাপ হতে যাব কেন? আমার ভবিষ্যৎটা ঠিক হলে হলো। এটা হলো বোবা শয়তান। কি শয়তান বলুন? বোবা শয়তান। তো আল্লাহ তাআলা আপনাদেরকে তৌফিক দিয়েছেন, কোনো মেলা বসতে দেননি। যদি একটা লোকও কোরআন শুনে সেটাই ভালো, একজন মানুষ যদি হেদায়েত হয় সেটাই ভালো। সারা পৃথিবীর লোককে হেদায়েত করতে হবে এরকম কোনো কথা নেই। হেদায়েতের মালিক কিন্তু কোনো বক্তা নয়। কি বলছেন আপনারা? কোন বক্তার হাতে কি ক্ষমতা দিয়েছে যে এই বক্তা বক্তব্য করলে গ্রামের সবাই নামাজি হয়ে যাবে? হেদায়েতের চাবিকাঠি, হেদায়েতের রিমোট কোন ইমাম সাহেবের হাতে আছে যে ইমাম সাহেব দোয়া করে দিলে গ্রামের সব লোক একদম তার পরের দিন থেকে একদম পাকা ইমানদার হয়ে যাবে? নাই।
হেদায়েতের চাবিকাঠি কোন মুফতি সাহেবের হাতে আছে যে ওই মুফতি সাহেব একবার ফু দিয়ে দিলে পুরো গ্রামের সব মানুষ ভালো হয়ে যাবে? নাই। হেদায়েতের চাবিকাঠি কোন পীর সাহেবের হাতে আল্লাহ দিয়েছে যে ওই পীর সাহেব পাগড়ি ফেলে দিলে যারা ধরবে তারা সবাই একদম ভালো হয়ে যাবে? নাই। হেদায়েতের চাবি কোন সাহাবাদের হাতে আল্লাহ দিয়েছেন যে ওই সাহাবার কাছে যারা যাবে সব হেদায়েত হয়ে যাবে? তাও নেই। আশ্চর্য। হেদায়েতের চাবি কোন নবীর হাতেও দেয়। মনে করবেন নবীরা হেদায়েত করতে পারতেন না? আল্লাহর নবীদের হেদায়েতের বাণী শোনানোর জন্য পাঠিয়েছিল, কিন্তু হেদায়েত করানোর মতো ক্ষমতা হাতে ছিল যদি থাকতো নূহ নবী আলাইহিস সালাম তার সন্তানকে আগে মুসলমান বানাতে পারতেন, ইব্রাহিম আলাইহিস সালাম তার পিতাকে আগে মুসলমান বানাতে পারতেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার নিজের চাচা আবু তালেব আবু লাহাবকে আগে মুসলমান বানাতে পারতেন, নূহ আলাইহিস সালাম তার নিজের স্ত্রীকে, লূত আলাইহিস সালাম তার নিজের স্ত্রীকেও মুসলমান বানাতে পারতেন, কিন্তু পারেন। কেন? একমাত্র কার হাতে? জোরে বলেন। আল্লাহ। এটা দলিল কোথায় আছে? কোরআন। কোথায় আছে বলেন? কোরআন। অসংখ্য জায়গায় আছে। বক্তারা বক্তব্য শুরুতে একটা খুতবা একটা কথা বলে, মাইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহ। এটা শোনা শোনা লাগছে? বলেন না। আল্লাহ যাকে গোমরাহি করবে তাকে কেউ পথ দেখাতে পারবে না, আল্লাহ যাকে হেদায়েত দেবে তাকে কখনো কেউ গোমরাহি বানাতে পারবে না। সুবহানাল্লাহ। কি বড় নিয়ামত হেদায়েত। হেদায়েত মানে আল্লাহর রাস্তাটা চিনে যাওয়া। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না? হেদায়েতের জন্য একটা দোয়া আছে কোরআনে, একদম তৃতীয় পারা সূরা আল ইমরান যদি আপনি পড়েন, ওই পারার সূরা আল ইমরান যে পাতায় শুরু হচ্ছে, যে পৃষ্ঠায়, ওই পৃষ্ঠার শেষে আছে। এটা ইমাম সাহেবরা অনেক সময় নামাজের দোয়ায় বলে, আমরা অনেকে বাংলা জানি না তাই বুঝতে পারি না। কি দোয়া বলে? রব্বানা লা তুজিগ কুলুবানা বা'দা ইদ হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। সকলে বলুন আমিন। রব্বানা, আয় আমাদের রব, আয় আমাদের প্রভু, আয় আমাদের আল্লাহ। রব্বানা লা তুজিগ কুলুবানা, আমাদের কলবকে, আমাদের হৃদয়কে, আমাদের অন্তরকে যেন তুমি বিগড়ে যেন দিও না, গোমরাহি করে দিও না, বক্রতা করে দিও না। হেদায়েত পাওয়ার পরে আমাদেরকে আরো যেন গোমরাহি রাস্তায় ফেলে দিও না। আল্লাহ গো, একবার যখন কলেমা পড়েছি মুখ দিয়ে যেন আর কলেমা ছাড়া হয় না। একবার যখন মাথায় টুপি তুলে নিয়েছি, এই টুপি যেন মৃত্যু পর্যন্ত আর খুলতে হয় না। একবার যখন মসজিদ ওয়ালা হয়ে গেছি আর কখনো মসজিদ ছেড়ে বাইরে যাব না। একবার যখন মুসলমান হয়েছি ইসলাম থেকে আর কখনো বার হব না। একবার যখন কলেমা পড়ে নবীর উপরে, আল্লাহর উপরে বিশ্বাস করে ঈমান এনেছি, আর যেন কখনো আমাকে বেঈমান ইহুদি নাসারা খ্রিস্টান বানিয়ে কবরে দিও না। কথা মনে থাকবে ইনশাআল্লাহ। কত মানুষ হেদায়েত থেকে গোমরাহি হয়ে যায়, কত মানুষ। বাংলাদেশে অনেক আলেম তারা টাকার লোভে খ্রিস্টান পর্যন্ত হয়ে গেছে, জানেন না? জানেন না? মায়ানমার বলে একটা দেশ আছে, ওই দেশ থেকে 2017 সালে 18 সালে ওখানকার সরকার আং সান সুচি ছিল, মায়ানমারের মুসলমানদের গুলি করে পুড়িয়ে হত্যা করে 10 লাখ মুসলমানদের বাংলাদেশে তাড়িয়ে দিয়েছে। খবরটা জানেন না? জানেন না? জানেন না? হাসিনা যে সরকার আমাদের এই বাংলাদেশ পাশে, তো বলেন না, ওর অনেক ভুল আছে, অনেক অন্যায় আছে। আমি ওকে এই পৃথিবীর একজন জ্যান্ত ফেরাউন বলে মনে করি, জীবন্ত ফেরাউন।
কিন্তু একটা কাজ আর যাই হোক ভালো করেছে যে 10 লাখ রোহিঙ্গাকে অন্তত বাংলাদেশে একটু জায়গা দিয়েছে। বুঝতে পারলেন? ভালোটাকে ভালো আপনাকে বলতে হবে, যে আপনার শত্রু হলেও। এই যে 10 লাখ মুসলমান জায়গা পেল বাংলাদেশে, খ্রিস্টানরা সেখানে এসে প্রথমে হসপিটাল করছে, স্কুল তৈরি করছে, ফ্রিতে চিকিৎসা দিচ্ছে, দিয়ে আস্তে আস্তে মুসলমানদেরকে খ্রিস্টানের পথে আহ্বান করছে। যেটা মুসলমানদের করার দরকার ছিল ভাই, আমরা করিনি। আমরা এখনো নিজেদের মধ্যে মারামারি নিয়ে ব্যস্ত আছি। এই আমিন জোরে হবে না আসতে হবে? কিয়ামটা দাঁড়িয়ে হবে না বসে হবে? মরে গেলে খানা হবে না হবে না? তাবলীগ জামাত জাহান্নামে যাবে না ফুরফুরা জাহান্নামে যাবে? শাফি মাযহাবটা ভালো না হানাফিটা ভালো? বুকে হাত বাঁধবো না নাভির নিচে হাত বাঁধবো? এইসব ছোট্ট ছোট্ট বিষয় নিয়ে আমরা সমাজের সাধারণ মানুষদের গন্ডগোল বাঁধিয়ে দিয়ে চলে গেছি। হচ্ছে না ভাই? অথচ এগুলো বিষয় নয়। জাতির মহিলারা নারীরা যখন সুদের সঙ্গে যুক্ত হয়ে গেছে, ছেলেরা যখন কোরআনের বদলে হাতে মদের বোতল তুলে নিয়েছে, স্কুলগুলো যখন বন্ধ হয়ে যাচ্ছে, শিক্ষা থেকে মানুষ মুখ ফিরিয়ে নিয়ে মূর্খতা যখন হয়ে যাচ্ছে, মসজিদে 4 জন 5 জনের বেশি নামাজি বাড়ানোর চেষ্টার কোনো প্রয়াস আমরা করছি না, এই সময় এই মারামারিগুলোর কি দরকার আছে ভাই? দরকার আছে, কিন্তু আমরা বাদিয়ে দিয়ে যাচ্ছি। আল্লাহ আমাদের জাতিকে ঐক্যভাবে থাকার তৌফিক দান করেন, বলুন আমিন। আজকের একজন সকালে ফোন করেছে আমাকে, তখন ওই 11:30 ফোন করে বলছে, আপনি আব্দুল্লাহ জুবাইর? বলি হ্যাঁ। বলছে আপনি কি? আপনি কি মানে খ্রিস্টান মনে হচ্ছে নাকি? বলছে না আপনি তাবলীগ না ফুরফুরা না আজানগাছি না কাদরিয়া, কোন দলের? আচ্ছা আপনাকে যদি কিয়ামতের দিন জিজ্ঞাসা করে যে আল্লাহ, বা কবরে যখন প্রশ্নটা আপনাকে করাবে, আপনাদেরই বলছি, কবরে আপনি গেছেন, জিজ্ঞাসা করবে বলো তুমি কি মেজে হুজুরের মুরিদ, না তাবলীগ জামাত থেকে 1 সাল দিয়ে ঘুরে এসছো, না আজানগাছির মুরিদ, নাকি ওই বাংলাদেশে 18 মাছ ভান্ডারের মুরিদ, নাকি তুমি আজানগাছি ছিলে না জামাত ইসলাম ছিলে? এরকম একটা প্রশ্ন করা হবে না? কি বলছেন আপনারা? কি প্রশ্ন করা হবে? প্রথম প্রশ্ন মার রব্বুক, তোমার রবকে বলো। দ্বিতীয় প্রশ্ন মা দিনুক, তোমার দিন কি, তোমার ধর্ম কি, কিসের উপর তুমি ছিলে বলো। আপনি উঠে বলবেন আমি ফুরফুরা, আরেকজন তাবলীগ জামাতের লোক উঠে বলবে তাবলীগ, আরেকজন উঠে বলবে আমি আজানগাছি, আরেকজন উঠে বলবে জামাতি ইসলামী। এবার ফেরেশতারা বলবে বার করের চামড়াটা করব বিদামি। প্রথম প্রশ্ন তোমার দিন কি ছিল বলো। উত্তর, কোন উত্তর তারা স্যাটিসফাই হবে বলেন? আমার দিনের নাম ছিল ইসলাম, বলুন সুবহানাল্লাহ। ফুরফুরা একটা জায়গার নাম। দাদা হুজুর রহমতুল্লাহ আলাইহিকে অনেকে ভালোবাসেন, তার মতপথ মেনে চলেন। অনেক মানুষ আছে তাবলীগ জামাতিকে কিছু শিখে আসেন, অনেক মানুষ আছে জামাত ইসলামী, অনেক মানুষ আছে বেরেলি, অনেক মানুষ আজানগাছি পীর সাহেবের মুরিদ, অনেক মানুষ বিভিন্ন এলাকার মুরিদ। ভক্ত আছে না নাই? কিন্তু এই সমস্ত উত্তরে ফেরেশতারা শুনবে না। তোমাকে বলছে কি কি মানে আমি মুসলিম। মুসলিম হলে আমি কি বলতে হবে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি নিজেই বলেছেন আমি মুসলমান। আল্লাহ কোরআনে বলেছেন মুসলমান হয়ে মরতে হবে, আর কিয়ামতের দিন মুসলমানদেরকে আল্লাহ তার জান্নাতের ওয়াদা করেছেন। জোরে বলুন। বলছে না আপনি তাহলে তো সব দলের। আমি বললাম দেখুন ভাই, তামাম পৃথিবীতে যে 200 কোটি মুসলমান আছে, এই 200 কোটি মুসলমান সকলে আমরা এক ভাইয়ের মতো। জোরে বলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন পৃথিবীতে যত মুসলমান ইমানদার, সমস্ত মুসলমান হলো একটা দেহের মতো, একটা দেহ একটা শরীরের মতো। বিশ্বের জমিনে কোনো মুসলমানের উপর যদি অ্যাটাক হয়, কোনো ইমানদারদের উপরে যদি অত্যাচার হয়, আফগানিস্তানে কোনো মুসলমানের উপর যদি বোম মারে, আপনি বাস করেন বসিরহাট থানায়, কোন মুসলমান যদি আফগানিস্তানের মুসলমানের খবরটা দেখে বসিরহাট থানার কোন মানুষের অন্তর যদি না কাঁপে, সে ব্যক্তির মধ্যে ঈমান নাই।
বাংলাদেশে একটা মানুষকে যদি বিনা কারণে জুলুম হয়, একটা মানুষ যদি কোনো মুসলমানকে বিনা কারণে তার উপরে অত্যাচার হয়, বসিরহাট থানায় এখানে বসে বসে যদি আমার চোখ থেকে দুফোঁটা পানি না পড়ে, আমি কিন্তু মুমিন না। মায়ানমারে যখন মুসলমানদের অত্যাচার করা হয়েছে, আমরা তখন কেঁদেছি। আমরা একবারও জানতে চাইনি যে মায়ানমারের মুসলমানরা তবলিগ জামাত ছিল কিনা। তারা ফুরফুরা এসে দাদা হুজুর, মেজ হুজুর, 5 হুজুরের কাছে মুরিদ হয়ে গিয়েছিল কিনা, একবারও আমরা কখনো জানতে চাইনি। আমরা প্রথমে দেখেছি তাদের পরিচয় ছিল মুসলমান। কিছু বুঝতে পারছেন? আফগানিস্তানের দেশটাকে শ্মশান বানিয়ে দেওয়া হয়েছে, ইরাক নামক দেশটাকে আমেরিকা কবরস্থান বানিয়ে দিয়েছে, বিধবা নারীর দেশ হিসাবে বানিয়ে দিয়েছে। 2000 সাল থেকে শুরু করে 20 বছর আফগানিস্তানের উপরে আমেরিকা রাশিয়া বোম মেরে গোটা দেশটাকে শ্মশান বানিয়ে দিয়েছে। আমরা যখন পত্রিকায় খবর পেয়েছি তখন কেঁদেছি। একবারও আফগানিস্তানের মুসলমানদেরকে জিজ্ঞাসা করি নাই ওরা তবলিগ না ওরা ফুরফুরা, ওরা হানাফি না ওরা শাফি না ওরা বেরিলি না ওরা লামাজাহাবি। যখন দেখেছি মুসলমান, তাদের উপরে বোম্বিং হয়েছে, মায়েদের ইজ্জত নষ্ট হয়েছে, আমরা মুসলমান কলকাতার জমিনে আফগানিস্তানের নিরীহ মুসলমানদের জন্য প্রতিবাদে শামিল হয়েছি। কি এগুলো কি বানিয়ে বলছি না, সত্য কথা। আজ ফিলিস্তিনে প্রতিদিন 24 ঘন্টায় 1.5 থেকে 2000 আমার কলেমা পড়া ভাই শহীদ হচ্ছে। আল্লাহু আকবার। এটা দেখে আমাদের চোখের পানি পড়ছে না, পড়ে না? বলেন না। কই কোনোদিন কি প্রশ্ন কেউ করেছি যে ফিলিস্তিনের লোক তো কোনোদিন ফুরফুরা শরীফে আসেনি, বা ওরা ফুরফুরার পীর সাহেবের মুরিদ নয়, ওখানে তবলিগ জামাত গিয়ে জামাতের কাজ করেনি, বা ওখানে বেরেলি জামাত নেই, ওরা আমরা আমাদের দলে নয়, এরকম কথা কোনো মুসলমান বলেছে? গোটা পৃথিবীতে যিনি কলেমা পড়েছেন তিনি আমার ভাই। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমাকে প্রশ্ন করছে 2023 সালে দাঁড়িয়ে কত বড় মূর্খ যে আপনি কি। আমি বলছি আমি একজন মুসলমান, একজন আহলে সুন্নাত ওয়াল জামাত। এরপরে বলছে আপনার পরিচয় বলুন। আমি বললাম কুরআন, হাদিস, ইজমা, কিয়াস, শরিয়াতের 4টি দলিল, এর বাইরে আমার কোনো মত নাই, কোনো মন্তব্য নাই। কথা মনে থাকবে ইনশাআল্লাহ। যেটা শোনাচ্ছিলাম ভাই, আজকের ইহুদি খ্রিস্টানরা পৃথিবীতে মাত্র 80 লক্ষ থেকে 90 লক্ষ ইহুদি বাস করে, অথচ এরা গোটা পৃথিবীটাকে শাসন করছে। পৃথিবী খ্রিস্টানরা তামাম পৃথিবীতে তাদের হসপিটাল, তাদের স্কুল, তাদের সমস্ত চিকিৎসা, শিক্ষা সবকিছু বিনামূল্যে দিচ্ছে। কিন্তু আমরা মুসলমানরা এখনো নিজেদের মধ্যে মারামারি করতে ব্যস্ত আছি। আল্লাহ আমাদের বার হয়ে আসার তৌফিক দান করুক, বলুন আমিন। তাহলে শোনাচ্ছিলাম হেদায়েতের মালিক কে? আল্লাহ। প্রত্যেক নামাজের শেষে দোয়া করবেন, আল্লাহ আমাকে হেদায়েত করুন, বলুন না আমিন। নামাজের মধ্যে কি একটা আয়াত আছে হেদায়েত সম্পর্কে, কি বলেন তো? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এটা আমরা বলি না? আয় আল্লাহ তাআলা সঠিক সরল পথে হেদায়েতের রাস্তার উপরে সিরাতুল মুস্তাকিমের উপর পরিচালিত করো। সিরাতুল মুস্তাকিম কোন রাস্তা? হেদায়েতের রাস্তা কোনটা? মাই ইউতিইল্লাহা ওয়ার রাসূল ফাউলাইকা মাআল্লাযীনা আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়িনা ওয়াস-সিদ্দিকিনা ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন ওয়া হাসুনা উলাইকা রফিকা। 5 পারা 8 পৃষ্ঠা প্রথম লাইনে সূরা নিসায় আল্লাহ পাক শোনাচ্ছে আল্লাহর নিয়ামত প্রাপ্ত হেদায়েত প্রাপ্ত দল হলো 4টি। একটা হলো নবীন, সমস্ত নবীরা হলো হেদায়েত প্রাপ্ত। জোরে বলুন সুবহানাল্লাহ। ওয়াস-সিদ্দিকিন,
সমস্ত সিদ্দিকরা তারা হলো হেদায়েত প্রাপ্ত ওয়াশুহাদা, আল্লাহর রাস্তায় জান এবং মাল লাগিয়ে কুরবানি করে শহীদ হয়েছে যারা, আল্লাহর হেদায়েত প্রাপ্ত ব্যক্তি হলেন তারা। 4 নম্বর সালিহিন, নেক ব্যক্তি ছিলেন যারা, নবীদের দেখানো রাস্তায় চলেছে যারা, আল্লাহর কাছে হেদায়েত প্রাপ্ত হলো তারা। তাই নামাজে মুমিন বান্দা প্রত্যেক নামাজে দোয়া করে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আয় আল্লাহ সঠিক সরল রাস্তা তুমি আমাকে দেখাও, যে রাস্তায় নবীরা চলে গেছে, সাহাবারা চলে গেছে। হেদায়েতের মাপকাঠি হলো আল্লাহর নবী এবং সাহাবায়ে কেরাম। কারা হেদায়েতের মাপকাঠি? সাহাবাদের মতো। আপনি কলেমা পড়ে ঈমান এনেছেন লা ইলাহা ইল্লাল্লাহ, একজন কাফের যদি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে সাথে সাথে কি হয়ে গেল? মুসলমান হয়ে গেল। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না? হয়তো সে খাতনা মুসলমানি করেনি, গরুর মাংস খায়নি, নাম হরিপদ, নাম বিমল, নাম শ্যামল, নাম অমল, নাম কার্তিক, নাম গণেশ, নাম সূর্যপদ, কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়েছে, সাথে সাথেই সে কি বলেন না? মুসলিম। এখন সেই ব্যক্তি যদি আল্লাহর জান্নাতে যেতে চায়, সেই ব্যক্তি যদি ঈমান নিয়ে কবরে যেতে চায়, তো সেই ব্যক্তিকে কোন ব্যক্তিদের দেখে সেই ব্যক্তি চলবে বলুন আপনারা? মসজিদের ইমাম দেখে, হাফেজ সাহেব দেখে, না পীর সাহেব দেখে, না মুফতি সাহেব দেখে, না কারি সাহেব দেখে? কোন ব্যক্তিদের দেখে সেই ব্যক্তি যদি জীবন যাপন করে তবে হেদায়েত পাবে বলতে পারবেন? আল্লাহর নবীর সাহাবাদের দেখে সেই ব্যক্তি যদি জীবন যাপন করে তো সেই ব্যক্তি জান্নাতি বলুন সুবহানাল্লাহ। সাহাবাদের মধ্যে খোলাফায়ে রাশিদিন যারা, আবু বকর, উমর, উসমান, আলী রিদওয়ানুল্লাহ তাআলা আজমাইন, এই 4 জন খলিফা আল্লাহর নবী যাদেরকে জান্নাতের সুসংবাদ দিয়েছেন, সাহাবাদের পথ, খোলাফায়ে রাশিদিনদের পথটাই হচ্ছে আল্লাহর জান্নাতি পথ। সুবহানাল্লাহ বলবেন না? ঈমান যদি আপনাকে আনতে হয়, হেদায়েতের উপরে যদি টিকে থাকতে হয়, যদি আপনাকে মৃত্যু পর্যন্ত হেদায়েতের উপরে বেঁচে থাকতে হয়, পৃথিবীর কোনো ব্যক্তি নয়, পৃথিবীর কোনো হুজুর নয়, পৃথিবীর কোনো হাফেজ সাহেব, মুফতি সাহেব, কারি সাহেব, ফকির সাহেব নয়, সাহাবাদের যে ঈমান ছিল ওই ঈমানের উপরে যদি আপনি জমে থাকেন, মজবুত থাকেন, ধরে থাকেন, আপনি জান্নাতি জান্নাতি জান্নাতি। জোরে বলুন। কি করে বললেন? ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদিহ তাদাও। আবার বলছি, ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদিহ তাদাও ওয়া ইন তাওয়াল্লাউ ফাইন্নামা হুম ফি শিকাক ফাসায়াকুফিকাহুমুল্লাহু ওয়া হুয়াস সামিউল আলিম। প্রথম পারা 20 পৃষ্ঠা সূরা বাকারা, একদম উপর থেকে 4টে লাইন নিচে আল্লাহ পাক শোনাচ্ছে, হে বিশ্ববাসী শুনে রাখো, যদি তোমরা ঈমান আনো, যদি তোমরা হেদায়েতের উপরে চলতে চাও, তাদের মতো তোমরা ঈমান আনো যারা যারা হেদায়েত প্রাপ্ত হয়েছে। সাহাবাওয়ালা ঈমান তোমাদের নিয়ে এসো। আবু বকরও জান্নাতি, ওমর ফারুক জান্নাতি, উসমানও জান্নাতি, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতি, রিদওয়ানুল্লাহ তাআলা আলাইহিম আজমাইন। সাহাবা কারা ভাই জানা আছে? জানেন না? যারা নবীকে নিজের চোখে দেখেছে, ইন্তেকালের সময় ও নবীকে ইন্তেকালের সময় ঈমান নিয়ে মারা গেছে। আল্লাহর নবীকে যারা দেখেছে আর ঈমান নিয়ে যারা মারা গেছে, ওনারা হলেন সাহাবায়ে কেরাম। জোরে বলবেন না সুবহানাল্লাহ? তাদের সংখ্যা ছিল প্রায় 1,24,000-এর মতো সাহাবা। সুবহানাল্লাহ। এতগুলো ব্যক্তি আল্লাহর নবীকে দেখেছে। আল্লাহর নবীকে যারাই দেখেছে, নবীর মতো নবীর কথা শুনে নামাজ পড়েছে, নবীর কথা শুনে হজ করেছে, নবীর কথা শুনে বিয়ে করেছে, নবী যেরকম বলেছে সেরকম চলেছে, যেরকম খেতে বলেছেন সেই রকম খেয়েছেন, নবী যে পোশাক পরতে বলেছেন সেই রকম পোশাক পরেছেন। আল্লাহ রাসূলের মহব্বত তাদের সামনাসামনি হয়েছে। একমাত্র তারাই সঠিক পথে ছিল। তাদের দেখে ফলো করলে আপনি অবশ্যই নবীর সাথে জান্নাতে যাবেন। জোরে বলতে পারলেন না? কেউ যদি বলেন আমাদের তালতলার হুজুর একটা কথা বলেছে,
কেউ যদি বলেন আমাদের খেজুর তলায় একজন হুজুর ছিলেন, উনি সঠিক কথা বলেছে, হ্যাঁ, এই সমস্ত মানুষদের ভুলও হতে পারে, কিছু ঠিকও হতে পারে। যারা বিশ্বের জমিনে বড় বড় ওলি, বড় বড় পীর, তারা সর্বপ্রথম সাহাবাদের মতো জিন্দেগি তৈরি করেছিলেন। বলুন না সুবহানাল্লাহ। কাদের মতো জিন্দেগি? বলেন কাদের মতো? সাহাবা। আপনাকে খাঁটি মুসলমান হতে গেলে, আপনাকে খাঁটি আল্লাহর ওলি হতে গেলে আবু বকর, ওমর, উসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো জীবন তৈরি করতে হবে। আচ্ছা, আবু বকর সিদ্দিক নাম শুনেছেন? তিনি নবীর কে ছিলেন বাবা? প্রথম খলিফা, আবার নবীজির শ্বশুর, আবার নবীর হাতে হাত দিয়ে কলেমা পড়ে প্রথম মুসলমান হওয়া ব্যক্তি। বলুন না সুবহানাল্লাহ। এই যে আবু বকরের নামের শেষে সিদ্দিকটা কেন বলা হচ্ছে? আজকে এখন বিভিন্ন জায়গায়, আমাদের ভারতবর্ষেও সিদ্দিক আছে, বাংলাদেশেও সিদ্দিক আছে, সব বলছে আমরা সিদ্দিকী বংশ, সবাই দাবি করছে। কিন্তু আবু বকর সিদ্দিকের যে ঈমান আর যারা দাবি করছে আমরা সিদ্দিকী, ঈমান কিন্তু পার্থক্য আছে না? নাই? বলেন না কেমন ঈমান? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবে মিরাজ থেকে ঘুরে এসে সবে বসেছে সকালবেলা, ফার্স্ট মর্নিং যখন বসেছে, প্রথম দেখা হবে তো সেই হতভাগার সঙ্গে দেখা হয়েছে। কি নাম? আবু জাহাল। কি নাম বলেন? আবু জাহাল। আবু জাহাল বললেন মুহাম্মদ, বলেন সাল্লাল্লাহু, নবীর নাম শুনে দরুদ শরীফ পড়বেন, সওয়াব দেবেন কে? আবু জাহেল বললেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেকদিন নতুন নতুন কথা, নতুন নতুন তথ্য, কবর সম্পর্কে বলো, জান্নাত জাহান্নাম সম্পর্কে বলো, আজকে কি কোনো নতুন বক্তব্য কিছু আছে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, গত রাতে আল্লাহ তাআলা জিবরাইল পাঠিয়ে আমাকে মসজিদুল হারাম থেকে নিয়ে গেলেন মসজিদুল আকসা, সেখান থেকে 7টা আসমান পাড়ি দিয়ে সিদরাতুল মুনতাহা পাড়ি দিয়ে আল্লাহর আরশ আজিমের কাছাকাছি নিয়ে কোন কাজ করলে কি হবে, কোনটা কি হবে, সবকিছু দেখিয়ে আমাকে ফিরিয়ে আনলো। এটা শুনে আল্লাহর নবী যখন ঘটনাটা বর্ণনা করলো, এটা শুনে তখন আবু জাহেলের মাথায় হ্যাং বোঝেন? এ বাবা, যুবক ছেলে যারা ফোন ব্যবহার করে হ্যাং বোঝেন না, কোনো কাজ করে না, কি করবে? পিছনে যায় না, সামনে যায় না, হ্যাং হয়ে গেছে। আবু জাহেল বলল, সত্যি অনেকদিন পর একটা টাটকা খবর পেয়েছি, কি আশ্চর্য। আচ্ছা, এই মিরাজের ঘটনাটা সেদিন আবু জাহেলের মাথায় হ্যাং করেছিল কেন? সংক্ষেপে একটু ছোট করে বলবো, একদম সংক্ষেপে, এটা শোনার দরকার আছে। আর মিরাজ সম্পর্কে আমাদের ঈমান হলো আল্লাহ তাআলা তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই পৃথিবী থেকে সশরীরে আল্লাহর আরশ আজিমে নিয়ে গিয়েছিলেন। জোরে বলবেন না সুবহানাল্লাহ। নবীজি শুয়ে আছেন রাত্রে বেলা, এই রজব মাসে ঈশার নামাজের পরে রাতের গভীরে হঠাৎ জিবরাইল আসলেন। বুখারী মুসলিমের হাদিস, জিবরাইল এসে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে, নবীর ঘরের উপরে কিন্তু যে ছাদের মতো অবস্থা ছিল, উপরে যেটা ছাউনি ছিল, ছাউনিটা একটু সরিয়ে আল্লাহর নবীর কাছে জিবরাইল আলাইহিস সালাম নাজিল হলেন। এসে বলছেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। রাসূল জেগে উঠেছে, জিবরাইল এত রাতে আর উপর থেকে আসছেন কেন? আচ্ছা বলুন, আপনার বাড়িতে যদি কোনো মেহমান আসে, হয় ঘরের সামনে থেকে আসবে, সামনে থেকে দরজা বন্ধ থাকলে পিছনের দরজা দিয়ে আসবে, তাই তো নাকি? তা না হলে জানালা দিয়ে আসবে। যদি উপর থেকে এসবেস্টার ভেঙে নামে, অবাক হবেন না? এ ভাই, এই এসবেস্টার ভেঙে নামছিস কেন? বলবেন না? বলবেন না? তো জিবরাইলের আগে নবীর কাছে বহুতবার এসেছে, হাজার হাজার বার। কোনোদিন কিন্তু উপর থেকে চাল বা উপরের ছাউনি বা উপরের ছাদ এরকম ভেঙে সরিয়ে কোনোদিন আসেনি। এটা আসার কারণ হলো নবীজি বুঝতে পেরেছেন আজকে রাত্রে বেলা এমন একটা ঘটনা ঘটবে যে ঘটনা আমার জীবনে কখনো ঘটেনি। জোরে বলুন। জিবরাইল এসে নবীকে জাগালেন, জাগিয়ে বললেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি উঠুন, ওযু করে নিন, শরীরের পোশাকটা আপনি পাল্টে নিন। আল্লাহর নবীকে তুলে নিয়ে হাতিমে কাবা বলে একটা জায়গা আছে, যারা হজে গিয়েছে দেখেছেন, কাবা শরীফের পাশে একটা ছোট বাউন্ডারি মতো জায়গা আছে, যে জায়গার নাম হলো হাতিমে কাবা। দেখেছেন কেউ? দেখেন নাই? আলহামদুলিল্লাহ। ওই জায়গায় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শুইয়ে দিল, জমজমের পানি এনে জিবরাইল আলাইহিস সালাম নবীর বাম দিকে যেখানে হাড় থাকে, হৃৎপিণ্ড থাকে, ওই জায়গাটা কেটে ওপেন হার্ট সার্জারি
সার্জারি করে ভালো করে আবার ওই শরীরের মধ্যে দিয়ে দিল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অন্তরে যখন কাটা হলো, শরীরের বাম সাইডে যখন কাটা হলো, সোনার টুকরা একটা প্লেটে করে ঈমান আর হিকমত, ঈমান এবং হিকমত এই দুটি বস্তু আল্লাহর নবীর সিনার মধ্যে জিবরাইল ভালো করে প্রবেশ করিয়ে দিলেন, দিয়ে সেলাই করে দিলেন। এখন বিজ্ঞান ওপেন হার্ট সার্জারি করছে, করে না ভাই? হার্টের অ্যাটাক, হঠাৎ করে হার্ট অ্যাটাক হয়ে গেছে, হার্ট ব্লক হয়ে গেছে। আগে মানুষ হার্ট ব্লক হলে বাঁচতো না, এখন মেডিকেল অনেক উন্নত। সেজন্য বলি ভাই, আপনার ছেলেকে ডাক্তার করবেন, গ্রাম থেকে প্রয়োজনে চাঁদা তুলুন। যে ছেলেটা মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে ভালো নাম্বার পাচ্ছে না, এরকম একটা ছেলে যদি প্রত্যেকটা মহল্লায় কিংবা মসজিদ থেকে যদি 10 কাঠা জমি মসজিদের বেচেও মসজিদের মহল্লাবাসী যদি টাকা চাঁদা তুলে ভিক্ষা করে মসজিদের পক্ষ থেকে, গ্রামের পক্ষ থেকে একটা বড় ডাক্তার আমরা তৈরি করতে পারি, এই মহল্লায় কোনো গরিব মানুষ যদি বিপদে পড়ে ওই ডাক্তার যে হসপিটালে কিংবা যে নার্সিং হোমে চাকরি করবে, মসজিদের মহল্লা থেকে গ্রাম থেকে যখন চাঁদা তুলে ডাক্তারি করানো হবে, ওই ডাক্তারের কাছে এই গ্রামের কোনো মানুষ গেলে চিকিৎসা ফ্রিতে হবে না হবে না? এটা প্রয়োজন ছিল, অনেক আগে প্রয়োজন ছিল। সেই জায়গাটা খ্রিস্টানরা কভার করে ফেলেছে, সেই জায়গাটা অমুসলিমরা কভার করেছে। আমরা কি করেছি? আমরা একটা গ্রামে একটা জলসা দিলে হবে না, 6টা জলসা দিতে হবে। হালদার একটা, মন্ডল একটা, গাজীর একটা, লস্কর একটা, শেখ একটা, পাঠান একটা, সবাই বলছে আমাদের জলসা। আর 50টা লোক জলসায় থাকে না, 500 মাইক। কি দরকার আছে? মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষার সময় লাউড স্পিকার, এগুলো দেশীয় আইনে একেবারেই নিষেধ, কিন্তু আমরা সেটা পালন করছি। জলসায় লোক নাই আর মেলায় হাজার হাজার লোক। এটা বিভিন্ন এলাকায় হচ্ছে না, হয় না? কোনো লাভ নাই ভাই, কোনো লাভ নাই। 30,000 40,000 টাকার হাইব্রিড বক্তা আনছি, আর যিনি মসজিদের ইমাম তাকে 10,000 টাকা দিচ্ছি না। 2 ঘন্টা বক্তব্য করে মোটামুটি বলে টাইমটা যে কোনো ভাবে গজল টজল সুর টুর ধরে নেমে যাওয়ার সময় কি বলে জানেন? অবাক, উফ 2 ঘন্টা হয়ে গেল, আরো কিছু বলার ছিল বলতে পারলাম না। এতক্ষণ কি খেলা করছিলেন নাকি? নেমে যাচ্ছে, বলছে ভাই কিছু বলতে পারলাম না। ভাই কথা কখন বলবে? মরে গিয়ে বলবে? প্রথম থেকে গল্প হাসি ঠাট্টা করে করে লাভার সময় কথা বলছে। মনে রেখে দেবেন, 30,000 40,000 টাকার ভিজিটের বক্তা এনে যে ডিমান্ড এত টাকা দিতেই হবে। অনেকে বলুন হুজুর আপনি পয়সা নেন না। হ্যাঁ নি, পয়সা না নিলে চলবে কিভাবে, আসবো কিভাবে? বিভিন্ন জায়গায় তো যেতে হয়, মোটামুটি যাওয়া আসা একটা গাড়ি খরচ, যে ভাই এত টাকা এরকম প্রয়োজন, আপনারা এটা দেবেন, ব্যাস হয়ে গেল। কিন্তু এত টাকা না দিলে যাব না। 500 টাকা কম দিলে কিয়ামতে বুঝে নেব, 500 টাকা কম দিলে আমি বদদোয়া করে তো 14 গোষ্ঠীকে জাহান্নামে পাঠিয়ে দেব। বুঝতে হবে তিনি একটা কমার্শিয়াল বিজনেসম্যান, তিনি প্রকৃত ইসলামের দায়ী কখনো নয়। এই মঞ্চে যদি কোনো বক্তাকে চাপান, আগে দেখবেন তার দুনিয়ার প্রতি কতটা লোভ আছে। কথা মনে থাকবে ইনশাআল্লাহ। এগুলো বললে আবার এক সেকেন্ড বক্তা বলবে এই শালা কে দাওয়াত করেছে রে ভাই, কথাগুলো বলবে। যাই হোক, আমি যেটা বলছিলাম, ডাক্তার সমাজে বানানোর দরকার আছে। নবীজির ওপেন হার্ট সার্জারি হলো, কলব, হৃৎপিণ্ড, হৃদয় একদম ফেড়ে ঈমান আর হিকমত জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর নবীর কলবের মধ্যে প্রবেশ করিয়ে দিলেন। সুবহানাল্লাহ। এই নবীর হার্ট ওপেন সার্জারি 4 বার হয়েছিল, বলুন না সুবহানাল্লাহ। আচ্ছা, আল্লাহর নবীর হার্ট বা ওপেন সার্জারি করে জিবরাইল আল্লাহর পক্ষ থেকে ঈমান দিয়েছেন, হিকমত দিয়েছেন, কিন্তু আমাদের সার্জারিটা মসজিদে কি হয়? হয় না। মাদ্রাসায় হয় না, হসপিটালে হয়ে হয়তো আমাদের ভিতর থেকে হার্ট পরিষ্কার করে। ঈমান, আমল, হিকমত, আল্লাহর দেওয়া জ্ঞান, এগুলো কি কোনো ডাক্তারখানায় দেয়? দেয় না। এগুলো নেওয়ার প্রয়োজন আছে কোথায়? এগুলো ডাক্তারখানায় গেলে পাওয়া যাবে তো? হার্টের ডাক্তারের কাছে গেলে ঈমান পাওয়া যাবে না? এগুলোর জন্য কোথায় যেতে হবে? হাক্কানি ওলামা যারা, রব্বানি আলেমে যারা, তাদের মজলিসে বসবেন, কোরআনের মজলিসে বসবেন, জিকিরের মজলিসে বসবেন, দ্বীনের মজলিসে বসবেন। আল্লাহ ওয়ালাদের মজলিসে বসলে ঈমানকে আল্লাহ, হিকমতকে আল্লাহ বাড়িয়ে দেবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। মদখোরদের মজলিসে বসলে, কয়েক মাস মদখোরের মজলিসে বসলে আস্তে আস্তে মাতাল হবে। হবে না? হবে না?
বলেন না? 14 মজলিসে যাওয়া আসা করলে একদিন না একদিন প্রফেশনাল চোর হবে, ডাকাতদের সঙ্গে বন্ধুত্ব করলে একদিন না একদিন ডাকাতের একদম ঝানু ডাকাত হয়ে যাবে। আলেমদের মজলিসে, ইমামদের মজলিসে, আল্লাহ ওয়ালাদের মজলিসে বসলে, সেখানে আল্লাহ ওয়ালাদের সঙ্গে মিশলে একদিন না একদিন আপনি পীর না হতে পারেন, আলেম না হতে পারেন, কারি না হতে পারেন, মাওলানা না হতে পারেন, কমপক্ষে আল্লাহ ওয়ালা হয়ে যাবেন। আল্লাহ পাক শোনাচ্ছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। 11 পারা 5 পৃষ্ঠা 5 নম্বর লাইনের 119 নম্বর আয়াত সূরা তাওবা। হে বিশ্বাসী ঈমানওয়ালা, আল্লাহকে ভয় করো, ওয়া কুনু মা'আস সাদিকিন, সত্যবাদীদের সাথে থাকো। সত্যবাদী কারা? এটা সূরা হুজরাতে আল্লাহ পাক বলছে, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহি উলাইকা হুমুস সাদিকুন। 26 পারা সূরা হুজরাতে 16 নম্বর আয়াত আল্লাহ পাক শোনাচ্ছে, খাঁটি মুমিন তারা আল্লাহ এবং রাসূলের উপরে ঈমান আনার পরে আর কোনো সন্দেহ পোষণ করে না। তাদের যে সম্পদ আছে, তাদের যে জীবন আছে, জীবন এবং মাল, এ দুটো দিয়ে আল্লাহ রাস্তায় সংগ্রাম করে যারা, আল্লাহ রাস্তায় জিহাদ করে যারা, ঈমানের দাবিতে, ওরাই হলো সত্যবাদী। সকলে বলুন, নেককার ব্যক্তিদের সাথে বন্ধু করব, বলুন ইনশাআল্লাহ। যাদেরকে চা খাওয়াচ্ছেন, যাদের পিছনে ঘুরছেন, যেন সে বন্ধুটা আল্লাহওয়ালা হয়। আপনার মেয়েকে বিয়ে দেবেন, ভাই ঠকতে হবে আপনাকে যদি ছেলেটার মধ্যে আল্লাহর কোনো ইলম না থাকে, যদি নামাজি না হয়, যদি চরিত্রবান না হয়। মদখোর পয়সাওয়ালার হাতে মেয়ে দিয়ে কি লাভ ভাই? বলে অনেক লেখাপড়া শিখেছে, কিন্তু বিয়ের পরে স্ত্রীকে নিয়ে থাকে ছেলেটা ফ্ল্যাটে, বৃদ্ধ বাপ মাকে দেখে না। এই রকম শিক্ষার 4 পয়সা দাম নাই। অনেক অনেক যা ডিগ্রি গুণে শেষ করা যাবে না, কিন্তু ভাই বোনের সাথে কোনো সম্পর্ক নাই, এই ডিগ্রি কোনো লাভ নাই। তাই আজ থেকে সকলে নিয়ত করি, আপনার ছেলেকে বিয়ে দেওয়ার সময়, আপনার মেয়েকে, আপনার বোনটাকে বিয়ে দেওয়ার সময় পয়সাওয়ালা, তার কত জমি আছে, জায়গা আছে, ডিগ্রি আছে, এগুলো দেখার আগে প্রথমে দেখবেন ছেলেটা, ছেলের বাপটা, ছেলেটার ফ্যামিলি আল্লাহওয়ালা, নামাজি, পরেজগার কিনা, দেখবেন ইনশাআল্লাহ। যদি দেখেন তাহলে আর ঠকবেন না। আর যদি আল্লাহওয়ালা, নামাজি, পরেজগার না দেখে শুধু পয়সা, শুধু ডিগ্রি, শুধু সৌন্দর্য দেখে মেয়েকে পাঠিয়ে দেন, 6 মাস পরে তখন খালি চোখের পানি পড়বে আর মনে হবে কোন মৌলবীর তাবিজ দিলে খালি আমার মেয়েটা ভালো হবে। তখন তাবিজ দূরের কথা, গোটা কুরআনুল কারীম যদি আপনার মেয়ের গলায় ঝুলিয়ে দেন, ওমাল আর ভালো হবে। মনে থাকবে ইনশাআল্লাহ। এই মনে থাকবে বাবা, গোবরের কাছে গিয়ে যদি কেউ খুশবু তালাশ করে পাওয়া যাবে? যাবে না। গোবর ডাঙায় গিয়েছে, যেখানে গোবর, কিন্তু সেন বার হচ্ছে না, সেন নেই কেন? আরে গোবর তো গোবর, ওখানে সেন আছে নাকি? মদখোর, সুদখোর, চরিত্রহীন, লম্পট, বেনামাজি, তার কাছে মেয়ে দিয়ে কখনো মেয়েকে সুখী করবেন এটা আশা করবেন না। কথা মনে থাকবে ভাই? আল্লাহ হেদায়েত করে বলুন আমিন। নবীর অন্তর ফেলে দিল, সেলাই করে দিল। দেওয়ার পরে জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর পক্ষ থেকে বুরাক নিয়ে হাজির হয়ে গেছে, বলুন সুবহানাল্লাহ। বুরাকটা প্রচুর লাফাচ্ছে, একদম শুধু লাফ দিচ্ছে। জিবরাইল বললেন থামো। কে বললেন? জিবরাইল বললে বুরাক থামো, তুমি লাফাচ্ছ কেন? এত দ্রুত তুমি লাফ দিচ্ছ কেন? তুমি কি জানো না তোমার উপরে সওয়ার হবে সেই ব্যক্তি আল্লাহর পরে সবচাইতে বেশি সম্মান যিনি, তিনি হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম।
বোরাক সঙ্গে সঙ্গে বাহন, নবীর বাহন সঙ্গে সঙ্গে থেমে গেছে, এত বেশি ভয় পেয়ে গেছে, ঘেমে গেছে। আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বোরাকে উঠলেন, মুহূর্তের মধ্যে বোরাক এই মসজিদুল হারাম কাবা শরীফ থেকে বর্তমান ফিলিস্তিনের মসজিদুল আকসা, যেটা ইহুদিরা দখল করে রেখেছে, কয়েক মুহূর্তের মধ্যে সেখানে পৌঁছে গেলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। এটা পৌঁছে দিলেন কে? আল্লাহ। পৌঁছে দিলেন কে? আল্লাহ। বুরাকটা কি? সবচাইতে দ্রুত যেতে পারে এমন একটা বাহন। আচ্ছা, আমাদের এই দেশে ট্রেন আছে, বাস আছে, ট্রাম আছে, মেট্রো আছে, প্লেন আছে, সবচাইতে দ্রুত গতিতে কোন গাড়িটা যায় ভাই? প্লেন। প্লেনের চাইতে আরো দ্রুত গতিতে কোন জিনিসটা যায়? বলেন না। রকেট। রকেটের চাইতে আরো দ্রুত কোন জিনিসটা যায়? ট্রেন। বলে হুজুর আজ জানি না। কি বুঝলেন? রকেটের চাইতে আরো দ্রুত গতিতে একটা বস্তু আছে, সেটা ড্রোন। জানেন ড্রোন? রকেট লঞ্চার। এমন ড্রোন আবিষ্কার করেছে আমেরিকা, 10,000 কিলোমিটার এখান থেকে দ্রুত গিয়ে সেই জায়গায় টার্গেটে আঘাত হানতে পারে। আল্লাহু আকবার। ইসরায়েল আবিষ্কার করছে ড্রোন। আমেরিকা থেকে বসে ইরাকে মানুষ মারছে, আমেরিকা থেকে বসে রাশিয়ায় মানুষ মারছে, আমেরিকাতে বসে মিশরে মেরে ফেলে দিচ্ছে। আর আমরা মুসলমানরা বসে বসে মসজিদে ঝগড়া করছি। কেউ বলছে এই দরুদ শরীফটা চলবে, কেউ বলছে এই দরুদ শরীফটা চলবে না। তারা রকেট বানাচ্ছে আর আমরা মসজিদে বসে বসে দরুদ শরীফ এর মধ্যে নিয়ে ঝগড়া করছি। তারা রকেট বানাচ্ছে, আমরা মুসলমানদের মধ্যে নানান দল বার করছি। এ বলছে ফুরফুরা জান্নাতি, ও বলছে তাবলীগ জান্নাতি, ও বলছে এই দলটা জান্নাতি। দল বানাতে ব্যস্ত আছি ভাই। দল একটা, সেটার নাম হচ্ছে ইসলাম। বলুন সুবহানাল্লাহ। আমরা সকলে আহলুস সুন্নাতুল জামাতের মানুষ, হানাফি মাযহাবের মানুষ। আমরা কোরআন হাদিস ইজমা কিয়াস আলেম ওলামা ইমাম হাক্কানি আলেমদের সোহবতে আছি এবং ভবিষ্যতে থাকবো ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। ইসলামের মধ্যে আর দল বাড়াবেন না। প্রয়োজনে দুটো ড্রোন আবিষ্কার করুন। সবচাইতে দ্রুত বাহন নিয়ে চলে আসলো জিব্রাইল, তার নাম হচ্ছে বোরাক। বোরাকটা তাকাবে যত দূর, তার দৃষ্টি যত দূর যাবে, এক লাফে তত দূর পৌঁছাতে পারে। বলুন সুবহানাল্লাহ। অনেক শিক্ষিত প্রশ্ন করবে যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে এক রাতে গেল, সে প্রশ্ন সামনে আসছে। আল্লাহর নবী যখন মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসায় গেল, গিয়ে সমস্ত নবীরা মসজিদুল আকসায় এসে, যেখানে তিনি সমস্ত নবীরা তাদের উট নিয়ে, ঘোড়া নিয়ে যে দড়িতে বাহন বেঁধে দিত, আল্লাহর নবী এসে সেই বোরাক সেখানে বেঁধে ফেললো। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজি 2 রাকাত নামাজ পড়ালেন। আদম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সমস্ত পয়গম্বরেরা ওই মসজিদুল আকসাতে এসে নবীর পিছনে 2 রাকাত নামাজ পড়ে নিলেন। শুধু নবী আমাদের নবী নয়, তিনি হলেন সাইয়্যিদুল মুরসালিন। 2 রাকাত নামাজ হয়ে গেল। জিবরাইল আলাইহিস সালাম 2টো বোতল নিয়ে নবীর সামনে হাজির হলো। পাত্র নিয়ে, একটা পাত্রে ছিল মদের পাত্র, আরেকটা পাত্র ছিল দুধের পাত্র। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুধের পাত্রটা তিনি হাত দিয়ে তুলে নিলেন, সেটা বিসমিল্লাহ বলে পান করে খাওয়ার শেষে তিনি বলেন আলহামদুলিল্লাহ। জিবরাইল বললেন আল্লাহর নবী, আপনি দুধের বোতলটা না নিয়ে যদি মদের বোতলটা হাতে নিয়ে পান করতেন, আপনার উম্মত সবাই গোমরাহি হয়ে যেত, কাউকে আরো কখনো হেদায়েত বানানো যেত না। মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসায় গেল। বলে গল্প বলছেন, দলিল কি আছে বলো? কোরআন শোনাচ্ছে, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা।
একদম 15 পানার প্রথম পৃষ্ঠা প্রথম লাইনে সূরা বানী ইসরাঈলের 1 নম্বর আয়াতে আল্লাহ পাক শোনাচ্ছে, বরকতময় তিনি, পবিত্রময় তিনি, যিনি তার বান্দাকে রাতের ভ্রমণ করিয়েছেন, ইসরা করিয়েছেন মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসায়। এরপরে আল্লাহ তাআলা জিবরাইলকে দিয়ে ওই নবী মুহাম্মদ সাল্লামকে বোরাকে বসিয়ে দিলেন। দ্রুত গতি সম্পন্ন প্রথম আসমানে গেল। আসমানের দরজার আগে জিবরাইল পৌঁছে গেল, নবীজি পৌঁছে গেল। উপর থেকে আওয়াজ এলো, কে? জিবরাইল বলল, আনা জিবরাইল। সাথে আছে কে? বললেন, সাথে আছেন বিশ্ব নবী হযরতে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আসমানের দরজার উপর থেকে বলা হলো, আচ্ছা নবীজি যে আসছেন মুহাম্মদ, আর জিবরাইল আপনি আসছেন, তাকে কি আনতে বলা হয়েছে? জিবরাইল বললেন, হ্যাঁ, আমাকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে যেতে নির্দেশ দেওয়া হয়েছে। সঙ্গে সঙ্গে দরজা খুলে গেল। দরজা খুলে গিয়ে প্রথম আসমানে গিয়ে দেখছেন আল্লাহর নবী, আমাদের সবার আব্বা আদম আলাইহিস সালাম বসে আছে। কে বসে আছে? নবীরা কবরে জীবিত না মৃত? জোরে বলেন। আল্লাহ পাক নবীদের কবরে, শহীদদের কবরে, আখিরাতে বারজাকি হায়াতে সমস্ত নবীরা জীবিত আছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। শহীদরাও জীবিত আছেন। আদম আলাইহিস সালামের ডান দিকে প্রচুর লোক বসে আছে, বাম দিকে প্রচুর লোক বসে আছে। আদম আলাইহিস সালাম ডান দিকে তাকাচ্ছেন, হাসছেন, বাম দিকে তাকাচ্ছেন, কাঁদছেন। জিবরাইল বললেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসা করলেন, কি ব্যাপার? আদম আলাইহিস সালাম বললেন, আমার ডান দিকে যে ব্যক্তিগুলো বসে আছে এরা সকলে আল্লাহর জান্নাতি ব্যক্তি, বলুন সুবহানাল্লাহ। আর বাম দিকে যারা বসে আছে এরা জাহান্নামী। দ্বিতীয় আসমানে একই অবস্থা। গিয়ে দেখলেন হযরত ঈসা আলাইহিস সালাম বসে আছে। তৃতীয় আসমানে গিয়ে দেখলেন আল্লাহর নবী হযরত ইউসুফ আলাইহিস সালাম বসে আছে। নবীজি ইউসুফ আলাইহিস সালামকে দেখে তিনি দুনিয়ায় ফিরে এসে বললেন, আল্লাহ তাআলা পৃথিবীতে অর্ধেকটা সৌন্দর্য নবী ইউসুফ আলাইহিস সালামকে দান করেছিলেন। কত সৌন্দর্য! আল্লাহু আকবার। একে তো মানুষ সুন্দর, কি বলছেন? পৃথিবীর সবচেয়ে সুন্দর কারা? লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ পাক বলছে, আমি সবচাইতে আশরাফুল মাখলুকাত হিসাবে মানুষকে সর্বোত্তম হিসাবে সৃষ্টি করেছি। জোরে বলো, ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাগর। আল্লাহ পাক শোনাচ্ছে, আদম সন্তানকে আমি সবচাইতে উত্তম মর্যাদা, উত্তম মর্তবা দিয়েছি। মানুষ যদি দ্বীন ইসলামের উপরে চলে, এরা মানুষ অনেক সময় ফেরেশতাদের চাইতে অধিক সম্মানিত। তৃতীয় আসমানে গিয়ে দেখছেন ইউসুফ আলাইহিস সালাম। চতুর্থ আসমানে উঠবেন, আবার বলছে দরজা খোলো। বলল, কে? একই প্রশ্ন। চতুর্থ আসমানে গিয়ে দেখছেন হযরতে হারুন আলাইহিস সালাম। পঞ্চম আসমানে গিয়ে দেখছেন বসে আছে ইদ্রিস আলাইহিস সালাম। 6 নম্বর আসমানে গিয়ে দেখছেন বসে আছে সেখানে মূসা আলাইহিস সালাম। সপ্তম আসমানে গেছেন, আবার একই প্রশ্ন উপর থেকে বলছে, কে? বললাম, আমি জিবরাইল। প্রশ্ন করা হলো, সাথে কে? জিবরাইল বললেন, এসেছে মুহাম্মদ, দরজা খোলো। বলল, আল্লাহ কি আসতে বলেছে? বলল, হ্যাঁ। বললে, দরজা খুলে দাও। 7 নম্বর আসমানের দরজা যখন খোলা হলো, দরজা খুলে দেওয়ার সাথে সাথে আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালামকে দেখতে পেলেন। ইব্রাহিম আলাইহিস সালাম বাইতুল মামুরে হেলান দিয়ে বসে আছে। বাইতুল মামুরটা কি? ফেরেশতাদের ইবাদতের জায়গা। জোরে বলুন সুবহানাল্লাহ। দুনিয়ায় কাবা শরীফের ঠিক উপরে, সেন্টারের উপরে, দুনিয়ায় কাবা শরীফ যেখানে, 7 তাবক আসমানে বাইতুল মামুর ঠিক আছে সেখানে প্রতি মুহূর্তে 70,000 ফেরেশতারা যেখানে ইবাদত করে। একবার যদি সেই জায়গায় ফেরেশতারা ঢুকে পড়ে, আর জীবনে কখনো তাদের, জোরে বলেন, আসার সুযোগ হয় না। ইব্রাহিম আলাইহিস সালাম সেখানে হেলান দিয়ে বসে আছে। সেখান থেকে চলে গেল সিদরাতুল মুনতাহা। সিদরাতুল মুনতাহা হলো আল্লাহর আরশ আর দুনিয়া, অর্থাৎ দুনিয়ার শেষ স্টেশন আল্লাহর আরশের প্রথম শুরু। জায়গাটার নাম হলো সিদরাতুল মুনতাহা। ওটা হলো বর্ডার এলাকা। কি এলাকা?
বর্ডার, পৃথিবীর কোন মানুষ সেই জায়গায় যাওয়ার কোনো অধিকার যেতেই পারবে না। আল্লাহ নবীজি চলে গেলেন, লক্ষ লক্ষ মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন কিলোমিটার রাস্তা পাড়ি দিলেন কয়েক মুহূর্তের মধ্যে। সেখানে গেলেন, যাওয়ার পরে জিব্রাইল বললেন, মুহাম্মদ সাল্লাম আর আমি সামনে যেতে পারবো না, সিদরাতুল মুনতাহা লাস্ট স্টপেজ, যদি আমি সামনে আর এক চুল অগ্রসর হই পুড়ে ছাই হয়ে যাব, যাওয়ার ক্ষমতা নাই। আল্লাহ নবী ভয় পেলেন, চলে গেলেন আল্লাহর আরশ আজিম। আল্লাহ পাক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বপ্রথম যে দায়িত্বটা দিলেন, উম্মতকে 50 রাকাত নামাজ পড়ার নির্দেশ দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কত ওয়াক্ত নামাজ? 50 ওয়াক্ত। আমরা পড়ি কত ওয়াক্ত? সবাই 5 ওয়াক্ত পড়ি কি না? তবে আপনারা যারা এসেছেন বেশিরভাগ ইমাম সাহেব বসে আছেন দেখে বোঝা যাচ্ছে, তাই তো? 5 ওয়াক্ত নামাজ পড়বেন, বলুন না ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। নবীজি ফিরে আসছেন, দেখা হলো মুসা নবীর সাথে। মুসা নবী বলল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি খবর, কি কথা হলো? বলল সবকিছু হলো, আল্লাহ পাক আসার সময় দিলেন আমার উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ। মুসা নবী শুনে তো আশ্চর্য, কি বলেন আপনি? আমার উম্মতকে আল্লাহ দিয়েছিলেন কয়েকটা ওয়াক্ত নামাজ, তারা পড়েনি। আপনার উম্মত তারা 50 ওয়াক্ত নামাজ পড়বে না। আবার আল্লাহর কাছে ফিরে যান। নবীজি ফিরে গিয়ে ডিসকাউন্ট চাইলেন। কি চাইলেন? একটু যেন কমানো হয়। ডিসকাউন্ট মানে কি? একটু যাতে ছাড় দেওয়া হয়। আল্লাহ পাক 5% ডিসকাউন্ট দিলেন, 5 ওয়াক্ত নামাজ 5 ওয়াক্ত কমিয়ে দিলেন। আবার মুসা নবীর কাছে আসলো, বললেন না আপনার উম্মত 45 ওয়াক্ত নামাজ পড়বে না। এইভাবে যাচ্ছে আসছে, যেতে যেতে শেষ পর্যায়ে আল্লাহ নবী আল্লাহর কাছে গিয়ে যখন শেষবারের মতো রিকোয়েস্ট করলেন, আল্লাহ পাক 50 ওয়াক্ত নামাজটা কমিয়ে 5 ওয়াক্ত নামাজ করে দিলেন। দিয়ে বললেন, হাবিব গো, আপনি আপনার উম্মতকে 5 ওয়াক্ত নামাজের কথা বলবেন। আপনার উম্মত ফজর থেকে ইশা পর্যন্ত 5 ওয়াক্ত নামাজ যারা আদায় করবে, আমি আল্লাহ কথা দিলাম 50 ওয়াক্তের নামাজের সওয়াব দিয়ে দেব। 5 ওয়াক্তে 10 গুণ করলে 5 10 50। নবীজি গেলেন এশার পরে 7টা আসমান পাড়ি দিয়ে, সিদরাতুল মুনতাহা পাড়ি দিয়ে আরশ আজিম থেকে ফিরে আসলেন, ফজরের নামাজ পড়লেন কাবা শরীফে। নামাজ পড়েই বসে আছে। এবার যারা শিক্ষিত ছেলে, যারা কলেজে পড়ছে, সায়েন্সের ছাত্র প্রশ্ন করবে, হুজুর গাঁজা কি আপনি ইন্ডিয়ার গাঁজা খেয়েছেন না বর্ডার ওভার পাচার মাল খেয়েছেন? কেন ভাই? আচ্ছা, একটা রাত্রে বেলায় একটা মানুষ প্লেনে করে কত দূর যেতে পারে? 12 ঘন্টা এখান থেকে নাই আমেরিকা চলে গেল, কিন্তু একটা আসমান থেকে আরেকটা আসমান লক্ষ লক্ষ বছরের পথ কিভাবে তিনি সারা রাতের মধ্যে যাবেন? আবার সেই মানুষটা কিভাবে ফিরে আসলেন? এটা কিভাবে সম্ভব? এ প্রশ্ন কেউ করতে পারে না? পারে না? পারে। তাদের বলছি শুনে রাখুন, যারা পড়াশোনা করেছে তাদের বলছি, ভাই পৃথিবীতে সবচাইতে দ্রুত গতি সম্পন্ন বস্তু কি জানেন? আলো। কি বলেন? আলো। প্লেন নয়, ট্রেন নয়, আপনার রকেট নয়। আলোর গতিবেগ সেকেন্ডে 1,86,000 মাইল। যারা পড়াশোনা করেছে তাদের জিজ্ঞাসা করুন, 1 সেকেন্ডে আলোর গতি 1,86,000 মাইল। বিজ্ঞান অনুযায়ী যদি কোনো বস্তু 1 সেকেন্ডে 1,86,000 মাইলের চাইতে আরো দ্রুত গতি সম্পন্ন যদি কোনো বস্তু যায়, তখন কিন্তু সময়টা আর সময় থাকে না, সময় সেখানে থেমে যায়। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না? আল্লাহর নবী গেলেন, জান্নাত দেখলেন, জাহান্নাম দেখলেন, কি কি কাজ হবে, কোন কাজ সব দেখলেন, সব কিছু এক রাতের মধ্যে দেখে আবার ফজর আগে ফিরে আসলেন। তার মানে কি? আলোর গতিবেগ সেকেন্ডে 1,86,000 মাইল, আর 1,86,000 মাইল 1 সেকেন্ডে, তার চাইতে যদি কোনো বস্তু আরো গতিতে যায়, তখন কিন্তু সময়টা ওই জায়গায়
থেমে যায়। আল্লাহ নবী এসার পরে গেছেন আর ফজর আগে ফিরে এসেছেন। নবীর বুরাকের গতিটা এত বেশি ছিল, আলোর চাইতে বেশি গতি ছিল, 1 সেকেন্ডে 1,86,000 মাইলের বেশি ছিল। তাই নবী অত বছর অত সময় ওখানে পার করে ঘুরে এসে সেই একই সময় ছিল, অর্থাৎ এত গতিতে ছিল, সময়টা আল্লাহ নবীর জন্য থেমে গিয়েছিল। জোরে বলুন না সুবহানাল্লাহ। নবীজি এসেছেন, দেখা হলো প্রথম আবু জাহেলের সাথে, যেটা বলছিলাম। আবু জাহেল বলল ব্যাপারটা কি? নবীজি যখন ঘটনাটা সবকিছু খুলে বললেন, আবু জাহেল বলল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আচ্ছা এই ঘটনাটা কি? আমি মানুষের কাছে হুবহু বলতে পারি। নবী বললে বলো। মিরাজটা সত্য। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বললেন আবু জাহেল বলো, আবু জাহেল সর্বপ্রথম গিয়ে আবু বকরের সঙ্গে দেখা হলো। দেখা হয়ে বলল আবু বকর সিদ্দিক, এতদিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা ঠিক ছিল, কিন্তু আজকের একটা ঘটনা বলল, এটা কখনো বিশ্বাস করা সম্ভব না। এক রাত্রে বেলা তিনি নাকি 7 তবক আসমানে গেছে, আবার নাকি বাইতুল মুকাদ্দাসে কাবা শরীফ থেকে গিয়েছে, আরশে আজিমে গেছে, আল্লাহর সঙ্গে দেখা করে জান্নাত জাহান্নাম দেখে ভালো কাজ করলে কি হবে, মন্দ কাজ করলে কি হবে, সবকিছু দেখে আবার তিনি নাকি ফজরের আগে চলে এসেছে। এটা কি কোনোদিন বিশ্বাস করা যায়? তুমি যে মুহাম্মাদের কথা বিশ্বাস করো, সেই মুহাম্মদ এই কথাটা বলেছে। আবু বকর সিদ্দিক বললেন আবু জাহেল, সত্যি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি এমন কথা বলেছে? আবু জাহেল বলল হ্যাঁ, আমি এখনই শুনে এসেছি, নবীজি বসে আছে ওইখানে, ওই কথা বলেছে। আবু বকর বললেন শোন আবু জাহেল, আল্লাহর নবী যদি বলে থাকে বারহাত তিনি অবশ্যই সত্য কথা বলেছে। এই চাটা যে খাবো সে কপালা মনে, দাঁড়িয়ে খাবো কি করে? এই বাবাজিরা, আবু জাহেল মনে করলো যে আজকের নবীর অসম্মান করব, আর প্রথম দেখা যায় আবু বকর সিদ্দিক বলেন হ্যাঁ, যদি সত্য তিনি গিয়ে থাকেন তাহলে ঘটনাটাও সত্য। বলুন সুবহানাল্লাহ। প্রথমে মিয়ারাজের ঘটনাটা সত্য বলে যিনি সত্যায়িত করেছিলেন তার নাম আবু বকর সিদ্দিক। জোরে বলুন না সুবহানাল্লাহ। তিনি দ্রুত ফিরে আসলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, হুজুর এই ঘটনা ঘটেছে। আল্লাহর নবী বলেন আবু বকর তুমি বিশ্বাস করো না? আবু বকর সিদ্দিক বলেন ইয়া রাসূলুল্লাহ আপনি বলেন কি? আপনাকে না দেখে আপনি বলেছেন কবর আছে, বিশ্বাস করেছি, জাহান্নাম বলেছেন বিশ্বাস করেছি, জান্নাত বলেছেন বিশ্বাস করেছি, পুরসিরাত বলেছেন বিশ্বাস করেছি, আর এত বড় ঘটনা আমরা না বলতে পারি না। আবু জাহেল বলেছে আমি সাথে সাথেই বিশ্বাস করে নিয়েছি। নবীজি বললেন আবু বকর আজ থেকে তোমার নাম শুধু আবু বকর না, তোমার নামটা আজ থেকে আবু বকর সিদ্দিক হয়ে গেল। জোরে বলুন। এ বাবাজিরা, এবার একটা সত্য কথা বলি, আলেম ওলামারা যখন কবরের কথা বলে, আখেরাতের কথা বলে, জাহান্নামের কথা বলে, মৃত্যুর পরের জিন্দেগির কথা বলে, তখন সব কথা শুনে বিশ্বাস হয় না মাঝে মাঝে মনে হয় যে কি সব বলছে, এসব কবর এসব আছে। মাঝে মাঝে কিছু মুনাফিকদের মনে এরকম খটকা খায় না খায়। জুমার দিন বক্তব্য শুনছে, জলসায় বসে আখেরাতের কথা মনে হচ্ছে, মৌলবী বলেছে খবরদার সুদের টাকায় হাত দেবে না, সুদখোরের কবরে আযাব হবে। এটা শুনে কিন্তু বলছে না ঠিক বলেছে, কিন্তু পরের দিন যখন সুদের মালটা টাকা গুনে আনতে যায় তখন আলেমের কথা মাথায় থাকে না। মৌলবী বলেছে হারাম খাবে না, শুনেছে জলসায়, কিন্তু যখন কোনো হারাম মালটা আরামে পায় তখন আর আলেমের কথা শোনা মনে থাকবে। মৌলবী বললে হয়ে গেল। ঠিক এই রকম যাদের পরিস্থিতি, শোনে ভালোভাবে, সুবহানাল্লাহ বলে, ইনশাআল্লাহ বলে, মাশাআল্লাহ বলে, নারাই তাকবীর হুজুর বলে, হুজুর যা বলছে ঠিক বলে, কিন্তু নিজের বাস্তব জীবনে আর আমল থাকে না।